ছাদ বাগান, গাঙ্গুলি বাগান। প্রতি বছরের মতো এবছরেও গাঙ্গুলি বাগান ফ্ল্যাটে ফ্ল্যাগ হোস্টিং হয়। যেহেতু ছাদেই বাগান, তাই ছাদ বাগানেই ফ্ল্যাগ হোস্টিংটা হয়। বেশ কয়েক রকমের গাছ আছে, সবগুলি গাছই দেখতে পাচ্ছেন আমি নাম লিখে দিয়েছি। গাছ সবাই ভালোবাসে, গাছগুলোর নাম আমি বলছি না, সব লেখা আছে। গাছ তো সবাই ভালোবাসে, সবাই কাজ করতে চায়। ছাদে কাজ করাটা একটু কষ্টসাধ্য, কারণ গাছগুলোকে ঠিক মতন জল দেওয়া, মাটি দেওয়া, সার দেওয়া, মাটি দেখা যে ঠিক আছে কিনা কুচিয়ে দেওয়া, জঙ্গল আগাছা উঠলে সেগুলো পরিষ্কার করে দেওয়া, এগুলো সব করে দিতে হয়। যেটা মাটিতে গাছ যেগুলো হয় তার থেকে বেশি যত্ন নিতে হয় এগুলোতে। মাটির গাছগুলোতেও যত্ন নিতে হয়, তবে ছাদ বাগানের গাছের থেকে একটু কম লাগে। ওরা প্রাকৃতিকভাবে অনেক কিছু পেয়ে যায় যেটা ছাদ বাগানের গাছে পায় না। সেগুলো এলাম গড়িয়ার ছাদ বাগানে। প্রথমেই বেগুন গাছ, ভালো বেগুন হয়েছে। পরবর্তীতে আছেই কাঠগোলাপ গাছ, গন্ধরাজ লেবুর গাছ, ভালো গন্ধরাজ হয়েছে এবার। এখানেও গাছগুলোকে লিখে দেখানো আছে। গাছগুলোর বর্ষার জল পেয়ে মোটামুটি বেশ সতেজ হয়ে উঠেছে অন্য সময়ের থেকে। তাছাড়া এবছর একটু গাছগুলো যেহেতু 1 বছরের পুরনো ছাদ বাগান হয়ে গেছে, ভালোই বড় হয়েছে গত বছরের থেকে। পেয়ারা, আম গত বছর হয় নাই, ফুল এসেছিল। পেয়ারা হয়েছে গত বছর, এবারও হয়েছে। সবেদা গাছ, মাধুরলতা গাছ এবার লাগিয়েছি, ফুল ফুটে গেছে অলরেডি। এখন চলে এলাম বড় মেয়ের দুবাইয়ের ছোট্ট ব্যালকনি বাগানে, তারপর ছোট মেয়ের ব্যাঙ্গালোরের ছাদ বাগান। বর্তমানে ওর শাকসবজির গাছই বেশি ওখানের বাগানে। এখন ফুলটা শীতকালটায় করে ও। বাগান মোটামুটি ওখানে ভালোই হয়। মেয়ে জামাই দুজনে মিলে এই বাগানটা বেশ ভালোই পরিচর্যা করে। আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।